আসসালামু আলাইকুম। সেলফ প্রিপারেশনের আরও একটি ক্লাসে আপনাদেরকে আবার স্বাগতম। চলতেছে ধারা অধ্যায় 14। আচ্ছা, তো ধারা আছে দুই রকমের, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। তো আমরা এখানে এই বইয়ে সমান্তর ধারায় দেওয়া আছে সব। তাহলে সমান্তর ধারা হচ্ছে কি সমান অন্তর। সমান অন্তর মানে হচ্ছে কি একটা থেকে আরেকটা রাশির অন্তরটা সমান হবে, এই জন্য হচ্ছে সমান্তর ধারা আসছে কই থেকে? সমান অন্তর। অন্তর মানে বিয়োগ। দেখেন 5 থেকে 8 3, 8 থেকে 11 3 ব্যবধান, 11 থেকে 14 3 ব্যবধান, মানে সমান্তর ধারার ব্যবধানটা কি থাকবে? সমান থাকবে। আচ্ছা, তাহলে সমান্তর ধারার দুইটি সূত্র আছে। একটা হচ্ছে পদ সংখ্যা নির্ণয়ের সূত্র। তাহলে পদ সংখ্যা হচ্ছে n, তাহলে n তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। হ্যাঁ, এই কততম পদ বা যততম পদ নির্ণয় করার সূত্রটা হচ্ছে এটা। আমি জানি না কততম পদ। হ্যাঁ, বলছে কি যেমন এখানে যে এই সূত্রটা লাগবে, যে বলছে ধারাটির কোন পদ 383, তাহলে কততম পদ 383, তাহলে nতম পদ হচ্ছে 383, তাহলে এই সূত্রটা হচ্ছে এটা। তাহলে এখানে কোনটা কি? এখানে এ কি? এ হচ্ছে প্রথম পদ, মানে কোনো ধারার প্রথম পদ হচ্ছে এ। হ্যাঁ, এন হচ্ছে কি? এনটা হচ্ছে কি? পদ সংখ্যা। এন হচ্ছে পদ সংখ্যা, আর ডি হচ্ছে অন্তর বা ব্যবধান। ডি হচ্ছে কি? অন্তর বা ব্যবধান। ঠিক আছে, এ হচ্ছে প্রথম রাশি, এন হচ্ছে পদ সংখ্যা, আর ডি হচ্ছে কি? অন্তর, মানে এই যে দুইটা রাশির ব্যবধানটা যেটা সেটা। আর আরেকটা আছে সমষ্টি। হ্যাঁ, সবগুলো পদের সমষ্টি বা এনতম পদের সমষ্টি। এনতম পদের সমষ্টিকে এস মানে টোটাল সাম ইকুয়াল টু হচ্ছে এন বাই 2 a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, সমষ্টি সূত্রটা হচ্ছে n বাই 2, মানে যতগুলো পদ সংখ্যাকে 2 দ্বারা ভাগ গুণন হচ্ছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই দুটো হচ্ছে সমান্তর ধারার সূত্র। এই দুটো সূত্র পারলে আপনি সমান্তর ধারার মোটামুটি সব অঙ্কই করতে পারবেন। আচ্ছা, তা চলুন শুরু করি আমরা। এটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে প্রথম পদ a ইকুয়াল টু 5, তাহলে ব্যবধান বা অন্তর, হ্যাঁ সাধারণ অন্তর হচ্ছে কত? দ্বিতীয় রাশি বিয়োগ প্রথম রাশি, 8 বিয়োগ 5 ইকুয়াল টু হচ্ছে কত? 3, মানে এটা হচ্ছে ডি। অন্তর ডি ইকুয়াল টু হচ্ছে কি 8 মাইনাস 5, মানে দ্বিতীয় রাশি বিয়োগ হচ্ছে প্রথম রাশি। হ্যাঁ, এখান থেকে তৃতীয় রাশি বিয়োগ দ্বিতীয় রাশি, মানে তারপরের রাশি থেকে আগের রাশিটা বিয়োগ। হ্যাঁ, তাহলে 3। আর হচ্ছে পদ সংখ্যা, আমাকে বের করতে বলছে কি ধারাটির কোন পদ 383, তাহলে পদ সংখ্যা ধরি n, বা nতম পদ হচ্ছে 383। তাহলে সুতরাং nতম পদ হচ্ছে কত? 383, মানে এততম পদ 383, তাহলে nতম পদ 383। তাহলে nতম পদ নির্ণয় সূত্রটা কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে কত? এই যে 383। বুঝতে পারছি? এততম পদ হচ্ছে 383, আর এততম পদ নির্ণয় সূত্রটা হচ্ছে এটা। তাহলে দুইটা হচ্ছে সমান। তাহলে এখন এই সমীকরণ সমাধান করলে আমরা উত্তর পেয়ে যাব, কারণ কি আমার কাছে সব মান আছে। এর মান হচ্ছে কত? 5 প্লাস n মাইনাস 1, ডি এর মান হচ্ছে কত? 3 ইকুয়াল টু 383। তাহলে 5 প্লাস কত? 3n মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 383। তাহলে 3n ইকুয়াল টু হচ্ছে 383। দেখেন 5 থেকে 3 থেকে তো 2, ওই 2টা ওই পাশে গেলে কি হবে? মাইনাস হবে, কারণ কি এখানে প্লাসের ছিল। তাহলে n ইকুয়াল টু হচ্ছে কত? 383 থেকে 2 গেলে 381, আর এই 3টা এখানে ভাগ, তাহলে 3 একে 3, 3 27 81, তাহলে 127। তাহলে সুতরাং 127তম পদ হচ্ছে 383। ওকে, এটাই হচ্ছে আনসার। 2 7 প্লাস 12 প্লাস 17 প্লাস ডট ডট ধারাটির 30টি পদের সমষ্টি কত? আচ্ছা, কয়টার পদের বলছে? 30টি পদ, তার মানে এখানে পদ সংখ্যা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে প্রথম পদ a ইকুয়াল টু 7, সাধারণ অন্তর ডি ইকুয়াল টু দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ ইকুয়াল টু হচ্ছে 12 থেকে 7 গেলে 5। আচ্ছা, আর পদ সংখ্যা n ইকুয়াল টু হচ্ছে কত দেওয়া আছে? 30। ঠিক আছে, সব দেওয়া আছে। এখন হচ্ছে সমষ্টি, 30টি পদের সমষ্টি। তাহলে সমষ্টি নির্ণয় সূত্র কি? সমষ্টি s ইকুয়াল টু হচ্ছে n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমার কাছে যেহেতু মান আছে, আমি মান বসাই দিই। n এর মান হচ্ছে 30টি পদ ভাগ হচ্ছে 2, তাহলে 2 ইন্টু এর মান কত? এর মান হচ্ছে 7 প্লাস পদের সংখ্যা কত? 30 মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে কত? 5।
30/2 7 দুগুণে 14 প্লাস 30 থেকে 1 গেলে 29, 29 আর 5 কত হয় 5 30 এ 150, 150 থেকে 1 কম 145, 14 আর 145 কত হয় 159। তাহলে 2 দিয়ে 30 কাটলে কত হয় 15, তাহলে 15 ইন্টু 159 কত হবে, যদি 160 ধরি 16 আর 15 কত 240, 2400 থেকে কত কম 15 কম, তাহলে কত হবে 2385। তো এটাই হচ্ছে আনসার। 30টি পদের সমষ্টি কত 2385। 3 1 + 2 + 3 + 4 + ... + 99 = কত? আচ্ছা, তাহলে এখানে দেখেন কত মানে কি সমষ্টি চাইছে। এখন সমষ্টি বের করার আগে আমাকে কি বের করতে হবে, যেখানে কতগুলো পদ আছে আমি দেখে বুঝতেছি 99টা পদ আছে, কিন্তু আমার এখানে বের করতে হবে। আচ্ছা, এখানে a = 1, d = 2 - 1 = 1। আচ্ছা, তাহলে ধরি 99টা হচ্ছে কি n-তম পদ, তাহলে সুতরাং n-তম পদ হচ্ছে কত 99। তাহলে সুতরাং n-তম পদ নির্ণয়ের সূত্র কি a + n - 1 * d = হচ্ছে 99। ঠিক আছে, এটা 99 কততম পদ আমি জানি না, তার মানে সুতরাং ধরি n-তম পদ = 99। ঠিক আছে, তো n-তম পদ নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি a + n - 1 * d, তো = 99। এখান থেকে আমি n এর মানটা বের করি। a এর মান হচ্ছে 1 + n - 1, d এর মান হচ্ছে 1, 99। তাহলে 1 + n - 1 = 99, +1 আর -1 চলে যায়, এটা তাহলে n = 99। তাহলে পদ সংখ্যা আমি পাইলাম কত 99। তাহলে সুতরাং সমষ্টি নির্ণয়ের সূত্র কি n/2 2a + n - 1 * d। তাহলে n এর মান হচ্ছে 99/2, 2 * a এর মান 1 প্লাস n এর মান হচ্ছে 99 - 1 * 1। তাহলে 99/2 2 প্লাস কত 98, তাহলে 99/2 * 2 + 98 কত 100, 2 দ্বারা 100 কে কাটলে 50, তাহলে কত হয় 50 100 5000, 5000 থেকে একটা 50 কম, 5000 থেকে একটা 50 কম হলে কত 4950। তো এটাই হচ্ছে আনসার। 4 29 + 25 + 21 + ... -23 = কত? আচ্ছা, তাহলে এখানে a = কত 29, d = কত 25 - 29, হ্যাঁ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে কত হয় 25 থেকে 29 গেলে কত থাকে -4 থাকে, তাহলে d দিলাম -4। এখন এই যে আগের অঙ্কটার মতো, এখন এই যে -23টা এটা কততম পদ, এটা তো আমি কি কততম পদ সেটা তো আমি জানি না। তাহলে ধরি সুতরাং n-তম পদ হচ্ছে কত, এই যে -23। তাহলে n-তম পদ নির্ণয়ের সূত্র কি a + n - 1 * d। তাহলে এর মান কত আমার 29 প্লাস n - 1, আর d এর মান কত -4 = -23। তাহলে 29 যেহেতু মাইনাস আছে প্লাস মাইনাসে -4n মাইনাসে মাইনাসে +4 = -23। তাহলে 29 আর 4 কত 33, আর -23 এই পাশে আনলে কি +23 = -4n, ওই পাশে গেলে কি হবে প্লাসের 4n। তাহলে কত হয় 3 আর 2 5 56 = হচ্ছে 4n, বা n = কত 56/4, তাহলে কত 14, 4 14 56, তাহলে n = কত 14। ঠিক আছে, n = যদি 14 হয়, তাহলে সুতরাং সমষ্টি নির্ণয়ের সূত্র কি সমষ্টি, যে সবগুলা প্লাস = সমান কত চাইছে মানে কি সমষ্টি চাইছে, সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n/2 * 2a + n - 1 * d। তাহলে 14/2 2 * এর মান কত 29 প্লাস n এর মান হচ্ছে 14 - 1 * -4, 14/2 29 দুগুণে কত 58, 14 থেকে 1 গেলে কত থাকে 13, 4 13 কত 52, তাহলে 52টা কিসের হবে মাইনাসের, কারণ কি এটা -4 প্লাসে মাইনাসে -2, তাহলে 14 2 58 থেকে 12 গেলে কত 52 গেলে কত 6 3 3 14 কত 42। তো এটাই হচ্ছে আনসার। 5 এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি।
যদি প্রথম কিস্তি 1 টাকা হয় তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ শোধ করবেন? আচ্ছা, তাহলে প্রথম কিস্তি যদি 1 হয়, দ্বিতীয় কিস্তি হচ্ছে 2 বেশি, কত হবে 3, তারটা হবে 5, এরকম। হ্যাঁ, এরকম করে যাবে। তাহলে এখানে a ইকুয়াল টু কত? a ইকুয়াল টু হচ্ছে 1 প্রথম কিস্তি। তাহলে d ইকুয়াল টু বলছে কি 2 টাকা বেশি, তার মানে d ইকুয়াল টু 2 হবে। ঠিক আছে, এখন n এর মান বের করতে বলছে। এখন আমার কি আছে 2500 টাকা, তার মানে কি সমষ্টি আমার দেওয়া আছে। কি দেওয়া আছে? আমার সমষ্টি দেওয়া আছে। তাহলে সুতরাং সমষ্টি নির্ণয়ের সূত্র কি? n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল টু হচ্ছে সমষ্টি কত? এই যে আমার 2500। ঠিক আছে, টোটাল 2500 টাকাটা দিতে হবে এতগুলা, মানে এই ধাপে ধাপে। তার মানে কি একটা সমষ্টি বলছে, তাহলে সমষ্টি হচ্ছে 2500। তাহলে এখন আমরা মান বের করি। 2 ইন্টু এর মান কত? 1 প্লাস n-1 d এর মান কত? 2 ইকুয়াল টু হচ্ছে 2500। তাহলে n/2, 2a কে 2 প্লাস 2n প্লাস মানে হচ্ছে -2 ইকুয়াল টু হচ্ছে কত? 2500। তাহলে n/2 ইন্টু প্লাস 2 আর -2 চলে যায়, থাকে কত? শুধু 2n। তাহলে 2 কাটা ইকুয়াল টু হচ্ছে 2500। তাহলে n স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2500। তাহলে n ইকুয়াল টু হচ্ছে 50। 2500 বর্গমূল কত? 50। তাহলে 50টি কিস্তি লাগবে। হ্যাঁ, আচ্ছা, কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারবেন? আচ্ছা, তাহলে কতগুলো কিস্তিতে সে ঋণ পরিশোধ করতে পারবেন? সে 50টি কিস্তি লাগবে। আচ্ছা, বইয়ের সমাধানে দেখা যাচ্ছে যে আর একটু লেজ লাগানো আছে, সেট লেজটা হচ্ছে কি সর্বশেষ কিস্তির পরিমাণ কত? হ্যাঁ, সর্বশেষ কিস্তির পরিমাণ কত? হ্যাঁ, তাহলে সর্বশেষ কিস্তির পরিমাণ কত? তার মানে কি 50তম কিস্তির পরিমাণ কত? তাহলে সুতরাং 50তম কিস্তি, 50তম কিস্তি মানে কি 50তম পদ। তাহলে 50তম পদ নির্ণয় সূত্র কি? n তম পদ নির্ণয় সূত্র কি? a প্লাস n-1 ইন্টু d, মানে এততম পদ। তাহলে এর মান কত? 1 প্লাস n এর মান কত? n এর মান হচ্ছে 50 বিয়োগ হচ্ছে 1 আর d এর মান কত? 2। তাহলে 1 যোগ 50 আর 1 কত? 50 বিয়োগ 1 কত? 49। 49 দুগুণে কত? 98। 98 আর 1 কত? 99। তাহলে এটা হচ্ছে কত? 50তম কিস্তি হবে 99 টাকা। এটাই হচ্ছে আনসার। 6, রশিদ তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। আচ্ছা, তার মানে কি? ক, এখানে 1200, প্রথম মাসে 1200 টাকা, তার মানে a ইকুয়াল টু হচ্ছে 1200। হ্যাঁ, আর প্রতি মাসে 100 টাকা করে বাড়ে, তার মানে কি অন্তর কত? সাধারণ অন্তর কত হবে? d ইকুয়াল টু হবে 100। হ্যাঁ, তিনি 18তম মাসে কত টাকা ও 18 মাসে মোট কত টাকা সঞ্চয় করবেন? তিনি 18তম মাসে, তার মানে কি n-তম পদ আগে বের করতে হবে। কি বের করতে হবে? n-তম পদ। তাহলে সুতরাং 18তম মাসে সঞ্চয়। হ্যাঁ, তাহলে 18তম মাসে সঞ্চয় মানে কি? a প্লাস n-1 ইন্টু d, a প্লাস n-1 ইন্টু d, তার মানে কি a প্লাস, সরি মান বসাই দিই, এর মান কত? 1200 প্লাস n এর মান কত? 18 -1, d এর মান কত? 100। তাহলে 1200 প্লাস 17, 17 100, 1700, তাহলে 17 আর 12 2900। তাহলে 18তম মাসে তার সঞ্চয় হবে কত? 2900 টাকা। এখন আর একটু বলছে যে 18 মাসে মোট কত টাকা সঞ্চয় করবেন, তার মানে সুতরাং সঞ্চয় 18 মাসে সঞ্চয়, তার মানে কত? n/2 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে n এর মান কত? 18 ভাগের 2, 2 ইন্টু এর মান কত? 1200 যোগ 18 বিয়োগ 1, d এর মান কত? 100। তাহলে 12 দুগুণে 2400 যোগ হচ্ছে কত? 1700। তাহলে 9 ইন্টু 24 আর 17 কত? 4100। তাহলে 9 একে 9, 4 নং 36। ঠিক আছে, আর 2টা শূন্য, তাহলে এত টাকা। তার মানে কত? 36,900 টাকা। এটা হচ্ছে তার 18 মাসের সঞ্চয়। হ্যাঁ, আচ্ছা, এখন খ কি বলছে? যে তিনি কত বছরে মোট 1,06,200 টাকা সঞ্চয় করবেন? তিনি
কত মাসে 1,06,200 টাকা সঞ্চয় করবেন। তাহলে কি দেওয়া আছে, সঞ্চয়টা দেওয়া আছে, মানে মোটটা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে প্রশ্ন মতে এই যে এর মান তো 1200, ডি এর মান তো দেওয়াই আছে, ঠিক আছে। তার মানে বলছে কি সমষ্টি, তিনি কত মাসে এত মাসে মোট সঞ্চয়, তাহলে মোট সঞ্চয় হচ্ছে, মোট নির্ণয় সূত্র হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে ইকুয়াল টু হবে কত, ইকুয়াল টু হবে এই যে 10,62,00। ঠিক আছে, তিনি এখন n এর মান বের করলেই বোঝা যাবে যে সেটা কত মাস বা কত বছর। তাহলে n/2 2 ইন্টু এর মান কত 1200 প্লাস n-1 ইন্টু ডি এর মান হচ্ছে 100 ইকুয়াল টু হচ্ছে 10,62,00। তাহলে n/2 2400 প্লাস 100n মাইনাস হচ্ছে 100 দ্বারা গুণ করলে 100n আর 100 একে 100, 10,62,00। তাহলে n/2 এখানে থাকে কত, 2400 থেকে 100 গেলে কত থাকে 2300 প্লাস হচ্ছে কত 100n, 10,62,00। আচ্ছা, তাহলে আমি যদি এখন এই n দ্বারা সব এটা গুণ করে দিই আর দুইটা যদি ওই পাশে নিয়ে নিই, হ্যাঁ দুইটা যদি ওই পাশে নিয়ে নিই তাহলে কত হয় 2300n প্লাস 100n স্কোয়ার ইকুয়াল টু হবে কত, দুই দ্বারা এটা গুণ করলে 1062 কত হয় 2100 কত হবে 24 হবে, 2124,00। ঠিক আছে, দুই দ্বারা গুণ করে দিলাম। আচ্ছা, এখন সবগুলোকে যদি আমি যেহেতু 100 আছে তাহলে 100 দ্বারা যদি আমি ভাগ করে দিই তাহলে কি হবে n স্কোয়ার প্লাস 23n ইকুয়াল টু হচ্ছে কত 2124। ঠিক আছে, আমি কি করলাম 100 দ্বারা সবটাকে কি করলাম ভাগ করে দিলাম, 100 দ্বারাকে আমি সবটাকে কি করলাম ভাগ করে দিলাম। 100 দ্বারা সবটাকে ভাগ করে দেওয়ার পর কি থাকে, এখন যদি আমি এটাকে নিয়ে আসি n স্কোয়ার প্লাস 23n মাইনাস হচ্ছে 2124 ইকুয়াল টু হচ্ছে 0। আমি কি করলাম এই যে মিডল টার্ম ফ্যাক্টরের মতো বানানোর চেষ্টা করলাম। আচ্ছা, তাহলে এখন n স্কোয়ার 59n মাইনাস 36n মাইনাস 2124 ইকুয়াল টু হচ্ছে 0। এই দুটো লসাগু গুণ করলে এটা হবে আর বিয়োগ করলে 23 হবে। তাহলে n যদি কমন নেই n প্লাস 59, এখানে মাইনাস 36 n প্লাস 59 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে n প্লাস 59 n মাইনাস 36 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং n ইকুয়াল টু মাইনাস 59 অথবা n ইকুয়াল টু মাইনাস 36, তো এই পাশে গেলে কি হবে প্লাস 36। তাহলে মাইনাস এটা হচ্ছে কি গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে n ইকুয়াল টু 36, n ইকুয়াল টু 36 মাস। তাহলে 36 মাস মানে কত 3 বছর, কারণ কি 12 মাসে 1 বছর, 12 দ্বারা ভাগ করলে কি হবে সেটা হবে কি বছরে চলে যাবে। ঠিক আছে, তাহলে n ইকুয়াল টু কত 3 বছর, তার মানে কি 3 বছর পরে সে কি হবে 3 বছরে তার মোট এত টাকা সঞ্চয় হবে। এটাই হচ্ছে আনসার।